আমাকে এত সুন্দর একটি চরিত্রে আমাকে আসলে সিলেক্ট করেছে, আমি সেটার জন্য ধন্য। এবং এই সিনেমাতে অভিনয় করতে গিয়ে আমার সবচেয়ে যে সিনগুলো ছিল সেটা হচ্ছে আমার প্রিয় সাইমন সাদিক ভাইয়ের সঙ্গে, এরপরে আমার অপু ভাইয়ের সঙ্গে। তো আমার প্রত্যেকটা সিন করার সময় বিশেষ করে সাইমন ভাইয়ের সঙ্গে আমার সিনগুলো বেশি, তখন সাইমন ভাই আমাকে বলতো না তুই এটা এভাবে দাও, এটা দিস না। তো আসলে এটা খুবই ভালো ছিল। আর আশাদ মামুন অপু ভাইয়ের কথা কি বলবো, উনি তো আসলে একটা ম্যাজিশিয়ান, উনি সবসময় ভালোটা দেওয়ার চেষ্টা করেন। এবং অপুদি, আমি আবারও বলছি, আমি আপনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি যে এত সুন্দর একটি সিনেমা, এবং আমার ক্যারিয়ারের আমি আশা করি এটা আমার অন্যতম একটা সিনেমা হবে লাল শাড়ি। এবং লাল শাড়ি সিনেমা করতে গিয়ে যে জিনিসটা হয়েছিল, ছোট্ট একটা বিষয় বলি, যে আমি সাইমন ভাই, তারপর হচ্ছে অপুদি, আমি বললাম দিদি আমার তো চিনতে পারতেছে না, যারা অরিজিনাল ওরা আছে, তো ওদের সাথে আমি একটু মিশে যাই ক্যারেক্টারে। তো ওদের সঙ্গে আমি প্রায় 3 ঘন্টা কথা বলি, এইটুকু শুধু বললাম, আপনাদের বাকি স্ক্রিনে দেখবেন। তো 3 ঘন্টা ওদের সঙ্গে গল্প করার পরে ওরা আমাকে আমার প্রিয় মানুষের সঙ্গে ছবি যখন ফেসবুকে দেখে বলছে, এই তোমার ছবি মেয়ে মানুষের সঙ্গে কেন, তোমার ছবিতে দেখবে ছেলের সঙ্গে। আমি বললাম না আমি তো ছেলে, আমি তো মেয়ে না। বলছে ইম্পসিবল, হতেই পারে না, তুমি ছেলে না তুমি মেয়ে, আমাদের সখী। এটা হচ্ছে আমার বড় সার্থকতা ছিল, তাই না দিদি? থ্যাংক ইউ। প্রিয় মানুষদের সামনে আসলে এত কথা বলতে পারবো না, সবাই দোয়া করবেন আমার জন্য। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।